ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যাপের 10 নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমি আপনারা আহ, এরকম একটা ডায়লগ অবশ্যই শুনছেন যে তুই হইলো চন্দ্রবিন্দুর মতো, কারো কাঁধে ভর করা ছাড়া চলতে পারিস না। অনেকেই হয়তো শুনছেন, তাই না? শুনছি। শুনছেন, আবার অনেকে জানেন না। হ্যাঁ। তো আজকের এই অধ্যায়টা হচ্ছে ওই চন্দ্রবিন্দুর মতো। সে কারো কাঁধে ভর করা ছাড়া চলতে পারে না। 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 তো আমি হঠাৎ এই কথাটা কেন বললাম? এটা চন্দ্রবিন্দুর মতো, কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমন একটা টপিক যেটাকে বলে পানেল্য। আর পানেল্য গুলো একা একা কখনো থাকে না, একা একা থাকলে এটা কোনো অর্থ বহন করে না। না। ওকে। তো আজকে আমরা আলোচনা করব পানেল্য নিয়ে। কি নিয়ে? পানের পানির লবণে পানেল্য লো নিয়ে। আর এটার নাম কি দিছি আমরা? তুই হইলে কার মতো? চন্দ্র চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দু মতো কারো কাঁধে ভর করা ছাড়া চলতে খুব পারে। চলতে পারিস না। চলতে ভাই রিমোট কিসে? পারে। ওকে, লাইক রিমোরকি। ওকে, ব্রাভো। আমরা একটা পানেল এই মুহূর্তে দেখতেছি, সবাই কি দেখতেছি? জি জি ভাই। জি ভাই। ভাইয়া। ওকে। কি লেখা আছে? আ প্যানেলের মধ্যে লেখা আছে 320 মিটার, বি প্যানেলের মধ্যে লেখা আছে কি কিলোমিটার। কিলোমিটার। আচ্ছা, এখনো আমরা একটা প্যানেল দেখতেছি, তাই না? জি ভাই। জি। আ প্যানেলতে কি লেখা আছে? 300। 80 মিটার। 380 মিটার। আর মিটার বি প্যানেলতে কি লেখা আছে? 2,অত কত কিলোমিটার? কিলোমিটার। বলো, কিলোমিটার। আচ্ছা, গভীর মনোযোগ। আমরা এই প্রথম পানেল আর এই দ্বিতীয় পানেলের মধ্যে একটু ব্যতিক্রম আছে কিনা? আছে ভাই। আছে। আচ্ছা, আছে। মানে তীর। 320-এর জায়গায় 350, বা 1 কিলোমিটার, বা 2.8 কিলোমিটার জায়গায় 3.8 কিলোমিটার, এটা না। এটা ছাড়াও একটা পরিবর্তন আছে, আসেনি? জি। জি আছে। ভাইয়া। আছে। সেই পরিবর্তনটা হচ্ছে কি, দুই পাশে ফেরেস। প্রেচ্ছা। প্রেসার দেওয়া আছে। ফ্রেচ্চা দেওয়া। এই সেম পানেল্লোটা ফ্রেচ্চা দেওয়ার কারণে একটার মধ্যে ফ্রেচ্চা আছে আর একটার মধ্যে ফ্রেচ্চা নাই। যখন ফ্রেচ্চা থাকবে না, তখন এটা দিয়ে বোঝায় ডিস্তান্সা, মানে দূরত্ব। ডিস্তান্সা মানে কি? দূরত্ব। দূরত্ব। গুরুত্ব। দূরত্ব। ঠিক আছে, ধরেন আপনি রুমে আছেন, বলো নিয়ে আসবেন, তো রুম থেকে বলো নেয়ার দূরত্ব ধরেন 460 কিলোমিটার। তাইলে এই যে রুম থেকে বলো নেয়ার এই যে দূরত্ব, এটাকে যদি প্রকাশ করা হয় তখন এভাবে প্রকাশ করবে। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। এটা হচ্ছে কি ডিস্টান্স, এটা হচ্ছে কি ডিস্টেন্স। ডিস্টেন্স। ডিস্টান্সা। ডিস্টান্স। ধরেন বলা হলো যে রুম শহরটা এত মিটার, অথবা রুম শহরটা এত কিলোমিটার, তখন বুঝাইতেছে কি রুম শহরটা কতটুকু দৈর্ঘ্য। রুম শহরের দৈর্ঘ্য বোঝাচ্ছে। ঠিক আছে? বা বলনিয়া শহরের দৈর্ঘ্য বোঝাচ্ছে। যখন একটা কোনো কিছুর দৈর্ঘ্য বোঝাবে তখন দুই পাশে এরকম ফেরেস। ফ্র্যাকচার দিয়া দিবে, প্রেস দেওয়া সীমানা থাকবে। দিয়া দিবে, সীমানা দিয়া দিবে। কারণ কোনো কিছুর সীমানা দিলেই তো তখন এটার দৈর্ঘ্য বের করা যায়। সীমানা ছাড়া বের করতে পারবেন? না। হুম। তাইলে আমরা সহজে মনে রাখার জন্য, যখন সীমানা দেওয়া থাকবে তখন এটাকে বলবে লুঙ্গেসা। লঙ্গেসা। লুঙ্গেসা। লুঙ্গেচ্ছা, মানে দৈর্ঘ্য। আর যখন সীমানা দেওয়া থাকবে না তখন এটাকে বলবে ডিস্টেন্স। ডিস্টেন্সা। ডিস্টান্সা। ডিস্টেন্স। ঠিক আছে? গভীর মনোযোগ। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে শেয়ার করে রাখতে পারেন। আমাদের নতুন গ্রুপ কিন্তু শুরু হচ্ছে 23 নভেম্বর থেকে, ইনশাল্লাহ। চাইলে আমাদের নতুন গ্রুপে ভর্তি হইতে পারেন, একটা হালকা অফারও চলতেছে। ওকে। তাহলে ডিস্তান্সা আর লুঙ্গেতসা বুঝতে পেরেছি। জি ভাই। জি জি ভাইয়া। ভাইয়া। এই যে একটা সিগন্যাল আমরা মাত্র পড়েছি, এর আগের ক্লাসেই পড়েছি, এই সিগন্যালটা কোন কোন পেরিকোলো। পেরিকল, এস্তারাদা। পেরিকল সিগন্যাল, কলো। দেশার মাথা এটা। দেফরমাতা। ওকে। ফরমাতা। নর্মালি পেরিকুলো সিগন্যাল গুলো কত মিটার দূরত্বে থাকে? 150। শান্ত সিংকোয়ান্তা। 150।
150 মিটার। দেখেন, এই নিচের পানির যদি না থাকতো, তাইলে আমরা বুঝতাম কি 150 মিটার দূরে রাস্তাটা কি শুরু হয়েছে, এবড়ো থেবড়ো দেফরমাদা এগুলা বিকৃত। শুরু হয়েছে। কিন্তু নিচে পানির লোটা দেওয়ার পরে আমরা কি বুঝতে পারলাম? এই পর্যন্ত এত দূর দৈর্ঘ্য পর্যন্ত এবড়ো থেবড়ো না, এস্তারা। না, তিনশো ডিস্টেন্স বিশ মিটার পরে হচ্ছে এবড়ো এটার একশো পরে মিটার গিয়ে পড়ে। 300 সরি ভাই, এটা ডিস্টেন্স। ডিস্টেন্স 320 মিটার পরে গিয়ে এই রাস্তাটার খারাপ অবস্থা শুরু হয়েছে। হুম, বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাইয়া। যদি এই পানির লোটা না থাকতো তাহলে আমরা কি বুঝতাম, নর্মালি 150 150 মিটার। মিটার পরে গিয়ে। কিন্তু এই পানির লোটা দিয়ে আমাদেরকে জানায় দিল কত মিটার পরে গিয়ে শুরু হয়েছে। 320 মিটার। ভাই আপনার সাউন্ডটা আপ এন্ড ডাউন হইতেছে। 320। 320 মিটার, ওকে। আচ্ছা, এবার দেখেন তো কি দেওয়া আছে। ফ্রেশা দেওয়া ফ্রেশা দেওয়া আছে। ফ্র্যাকচার দেওয়া আছে, মানে বেড়া দেওয়া আছে। বেড়া তাহলে দেওয়া। এই বেড়া দেওয়া থাকলে তখন এটাকে কি বলবে? লুঙ্গেস বা পর্যন্ত লুঙ্গেৎসা মানে দৈর্ঘ্য। তার মানে এখন দৈর্ঘ্য। এটা কিসের দৈর্ঘ্য? উপরের সিগন্যালটার দৈর্ঘ্য। উপরের সিগন্যালটা মানে কি? মানে এবড়ো বলতেছে থেবড়ো। এবড়ো থেবড়ো। তার মানে ওই এবড়ো থেবড়ো জায়গাটা দৈর্ঘ্য 380। হচ্ছে 380 380 মিটার। বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। আমরা কি প্রকাশিত। ডিস্টান্সা আর লুঙ্গেৎসা এই দুইটার ডিফারেন্সটা বুঝতে পারছি? জি জি ভাইয়া। জি ভাইয়া। যদি যদি আপনাকে কুইজের মধ্যে এভাবে ছবিটা আসবে, তো এভাবে ছবিটা আসার পরে ডিস্টান্সা ছাড়া খালি কুইজের মধ্যে কোনো জায়গায় যদি লুঙ্গেৎসা শব্দটা ইউজ করছে, কোনো ধরনের দ্রব্য ছাড়া, সংকুচ বোধ ছাড়া, আস্তাগফিরুল্লাহ বইলা ফালসু ফালস। দিয়ে দিবে। পাঁচ। আর যদি এই স্পানেল্লোটা দেওয়ার পরে কোনো কারণে লুঙ্গেচ্ছা ছাড়া ডিস্টান্সার কথা বলছে, কোনো ধরনের দ্রব্য ছাড়া, সংকোচ বোধ ছাড়া, কি করবেন? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তার ফিল্ডটা ভালসা। আস্তাগফিরুল্লাহ ফালস। তাইলে আমরা ডিস্টান্সা এবং লুঙ্গেচ্ছা এই দুইটা পানের লোকই বুঝতে পেরেছি। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার এই আপুদের মধ্য থেকে বলবেন, এই সিগন্যালটা কোন সিগন্যাল? পেরিকোলো, অব্লিগো, প্রেসিডেন্সা? পেরিকুলো। পেরিকুলো। পেরিকোলো। গভীর মনোযোগ। শুধু আপুরা বলবেন, বাইরে অফ। আবার বাইরের কাছে আসবো। এই সিগন্যালটা দিয়ে কি বোঝায়? একটা কি দক্ষিণ করবা? পূর্বা। দপিকুল। দক্ষিণ পূর্বা বুঝাচ্ছে। দোপীয় কুরবা বুঝাচ্ছে। আর নিচে যে পানেল্লোটা দিল, এই পানেল্লোটা দিয়ে কি বুঝায়? লুঙ্গেৎসা না দিস্তানসা? লুঙ্গেচ্ছা। লুঙ্গেসা। লুঙ্গেচ্ছা বুঝাচ্ছে। লুঙ্গেৎসা বোঝাচ্ছে। তার মানে আমি যদি সবার উপরে কি আছেন এখানে, চাঁদনি খান আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আমাকে একটু বলবেন এটা দিয়ে কি বুঝলেন আপনি? দুপিও কুরবা বোঝাইছে, মানে পানেল্লো, লুঙ্গেচ্ছা। হ্যাঁ পানের, তাহলে এটা লুঙ্গেৎসাটা কার? পানের লোক। হ্যাঁ, দপিকুল। পানেল্লোটা দিয়ে লুঙ্গেচ্ছা বুঝাচ্ছে। কেউ কথা বলবেন না পের favore। মানে কার লুঙ্গেচ্ছা বোঝাচ্ছে? এই যে লুঙ্গেচ্ছাটা বুঝছে কার, সেটা কিসের দৈর্ঘ্য? দুপিও দুপিও কুরবার লুঙ্গেচ্ছা। কুরবাটার লুঙ্গেচ্ছা, ব্রাভিসিমা। ওকে, এবার আপনি এটার সাথে এটা এটা কোন সিগন্যাল বলেন তো? উবলিক। ভাই আমরা বলবো। না, 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 ওনাকে ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। এটা ফেরমান ফেরমানে কোন? আমি দিবিয়েতো, বলবো স্যার। দিবিয়েতো ওবলিগো প্রেসিডেন্সা, কোনটা এটা? অব্লিগো। ওয়েট ওয়েট, পরে কে আর কে বলতে চান নতুন গ্রুপ থেকে? একজন একজন আপু, কে বলবেন? আমি দিবে তোদের সস্তা। দিবে। নাম বলেন, নাম। কে বলবেন? আমি পলি বলতেছি দিবে তোদের বললি বলি। সস্তা। ওকে, এটা হচ্ছে দিবিয়েতো দি সস্তা। পের ফাভোরে, আপনি বলবেন এই প্যানেলগুলোর সাথে এই সিগন্যালটা লাগাই দিয়া বলবেন কি বোঝায়। বলি, আপনি বলেন। দিবে তোদের সস্তা মানে লুঙ্গেচ্ছা বুঝাইতেছে যে এখান থেকে ই করা যাবে না। দিবে তো এটাই দি তো। সস্তা, মানে এই সিগন্যাল হচ্ছে দিবে তো দি সস্তা। এটার নিচে যখন এই প্যানেলটা দেওয়া থাকবে, তখন আপনাকে বুঝতে হবে ওই সস্তারে করার নিষেধাজ্ঞার
যেই দৈর্ঘ্যটা ওই কন্টিনিউ আছে আর কি। এলাকাটা হচ্ছে কি এতটুকু, বুঝতে পেরেছি? জি জি। আচ্ছা, এই পানেল্লো গুলো যে কোনো সিগন্যালের সাথে, পেরিকুলোর সাথে, ডিভিয়েতর সাথে, অব্লিগোর সাথে আসতে পারে বা থাকতে পারে। কুইজের মধ্যে যখন এরকম কথা বলবে, আনসার কি হবে? বেরো। বেরো বেরো হবে। বুঝতে পেরেছি? ওকে। জি। আরো একটা পেরিকুলো সিগন্যাল আমরা পড়ছি না এরকম, কি আলতি ছিল এটা? পেরিকুলো। আলট্রা আলতি পেরিকুলো। আলত্রি পেরিকুলো। মনে রাখতে হবে যখন আলত্রি পেরিকুলো আসবে, আমাদের এখানে একটা কুইজ আসতে পারে এরকম, আবু সাইদ ভাই আঁকা কি করবেন না, আমাদের একটা কুইজ আসতে পারে এরকম যে এই আলত্রি মানে একটা পানেলো দিয়ে বলতে পারে এটা আলত্রি পেরিকুলোর সাথে হবে, আনসার কি হবে? 13। মনে রাখবেন, এরকম কোন কুইজ এরকম কোন কুইজ আমাদের সিলেবাসে নাই যে একটা পানেলোর ছবি দিয়ে বলতেছে এটা আলত্রি পেরিকুলোর সাথে হবে, এই কুইজটা ফালসো হয়েছে, এরকম কোনো কুইজ নাই। যদি বলে পানেলোরটা আলত্রি পেরিকুলোর সাথে হবে, আনসার কি হবে? বেরো। বেরো। বুঝতে পেরেছি? আর আরেকটু বলেন, কারণ আমি এই মানে এই একটা কার্তেল্লোর পড়াই আজকে আমি শেষ করতে পারি নাই, শুধু এই একটাই রইছে। কোনটা? আমি তো ওগুলো পড়াই নাই ভাই এখনো, পানেল আলত্রি তো পড়াই। পেরিকলোর যে মানে প্রশ্নগুলা ওইটা আমি পড়া শেষ আমি করতে পারি নাই আর আমি কি। তো আলত্রি পেরিকুলোর কোন প্রশ্ন পড়াই নাই, আমি বলছি যদি এখানে এই পানেল্লোটা আলত্রি হুম। পেরিকুলোর সাথে যে কোনো একটা পানেল্লো দিয়ে যদি বলে আলত্রি পেরিকুলোর সাথে আসবে, কুইজের আনসারটা বের হবে, শুধু এতটুকু কথা বলছি। আহ ওকে স্যার। বুঝতে পারছি। ওকে। ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আর এটা যদি আরেকজন আপুদের মধ্যে আরেকজনকে চাই, নতুন গ্রুপের নতুন গ্রুপের নাম বলতে হবে, ভাই কে আমি বলবেন? বলবো প্রীতি সাহা। প্রীতি সাহা। আপনি এই সিগন্যালটা যে এটা কোন সিগন্যাল? অব্লিগো দি বিয়েতো প্রেসিডেন্সা। এটা হচ্ছে ডিবিএ তো। নো। দি অব্লিগো। বিয়েতো সিগন্যালের ব্যাকগ্রাউন্ড কি এরকম? অব্লিগো না, এটা অব্লিগো। হচ্ছে অব্লিগো, এটা হচ্ছে কাতে না, এটা হচ্ছে কথা না বড় করে কথা, রাস্তায়। আস্তে আস্তে, ওয়েট 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 ওয়েট, একজনের আরেকজন বলবেন। জি প্রীতি সাহা বলেন, এটা কোন সিগন্যাল? এটা হচ্ছে ভাই অব্লিগোতে, এটা হচ্ছে বড় রাস্তায় বরফ থাকলে এটা এই সিগন্যালটা দেখা মাত্রই কাতে না পড়াইতে হবে চাকায়। কাতে না। আচ্ছা, আচ্ছা, এই সিগন্যালটার সাথে যদি এই পানের লোটা হয় তখন কি বুঝবেন? এটা এই সিগন্যালটার সাথে এই পানেলটা থাকলে বোঝা যাবে এতটুকু এটা লুং গেছে, এতখানি রাস্তায় বরফ মানে বরফ থাকতে পারে। এই সিগন্যালটার সাথে এই পানেলটা, মনে রাখবেন ওই সিগন্যালটাকে বর্ণনা করবেন কইরা ওই জিনিসটার দৈর্ঘ্য হতো। যেমন প্রথমটা কি ছিল? কুরবা, গোপীয় কুরবাটার দৈর্ঘ্য হতো। এটা কি ছিল? সস্তারে করা নিষেধ। তার মানে কি ওই সস্তারে করা নিষেধ এলাকাটা এতটুকু দৈর্ঘ্য। এখানে হচ্ছে কাতেনা বাধ্যতামূলক, কাতেনা বাধ্যতামূলক যে এলাকাটা ওই এলাকাটার দৈর্ঘ্য হতো। বুঝতে পারছেন? জি ভাই। মানে যে সিগন্যালটা, ওই সিগন্যালটা বর্ণনা করবেন, ওই সিগন্যালটার দৈর্ঘ্য এত, ওই সিগন্যালটার দৈর্ঘ্য এত। আর যদি ডিস্টেন্সার প্যানেলটা থাকতো, ওই সিগন্যালটা এত দূরে, ওই সিগন্যালটা এত দূরে কার্যকর, ওই সিগন্যালটা এত দূরে কার্যকর। বুঝতে পেরেছি? তাহলে লুং লুং গেটসা আর ডিস্টেন্সার পার্থক্যটা বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া। ওকে, গভীর মনোযোগ। এখানে কেউ কি দেওয়া আছে? 0 থেকে 24, 24 কি হয়? ঘন্টা, তাই না? এবার জি। 24 ঘন্টা। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ওরারি, ঘন্টা বোঝা। শুধু ওরারই ওরারি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ওরারই। ওরারই। ওরারি। আচ্ছা, আর এখানে কি দেওয়া আছে? 7:30 থেকে 19:30 আর 7:30 19টা। 19টা, যা আছে তাই করবেন, 7:30 থেকে 19টা। তার মানে এটা দিয়েও কি বুঝাচ্ছে? একটা টাইম বুঝাচ্ছে, একটা অরারিও বুঝাচ্ছে, একটা সময় বুঝাচ্ছে, তাই না? জি। আচ্ছা, যেমন আমরা কি জানি, আমরা কি জানি যে এই সিগন্যালটা একটা গাউরা সিগন্যাল, তাই না? জি। জি ভাই। আমরা যতগুলো সিগন্যাল পড়েছি সবগুলো সিগন্যাল শহরের ভিতরে বাইরে, হ্যাঁ, যদি কোনো পানেল্য না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ভ্যালিড। বাট এই সিগন্যালটা শহরের ভিতরে কোনো ধরনের পানেল্য ছাড়া কয় ঘন্টা? 24 ঘন্টা। 12 ঘন্টা। 12 ঘন্টা। 12 ঘন্টা, সকাল 8টা থেকে রাত
8:75। 8টা। আচ্ছা, আর শহরের বাইরে 24 ঘন্টা। 24 24 ঘন্টা। ঘন্টা। এই জন্য আমি সিগন্যালটার নাম কি দিছি? গাউয়া। গাউয়া। গাওরা সিগন্যাল। আচ্ছা দেখেন, এই সিগন্যালটাকে শহরের ভিতরেও 24 ঘন্টা বালিদ হইতে পারে এইরকম একটা প্যানেলের মাধ্যমে। যদি প্যানেল এক থাকে। বুঝতে পেরেছি? জি জি। জি। আচ্ছা, তাহলে এবার বাইদের মধ্য থেকে কে কথা বলবেন? নতুন এনলে দুই গ্রুপের। আমি ভাই আমি শাকিল। আমরা তো অনেকে আছি। আচ্ছা, জান্টু ভাই বলছেন প্রথম সবার আগে, জান্টু ভাই। আচ্ছা জান্টু ভাই, আপনি আমারে বলেন তো, এই সিগন্যালটার সাথে এই দুইটারই মিলাইবেন, পরে এটার সাথে এই দুইটারই মিলাবেন, প্রথম দুইটা সিগন্যালের সাথে। প্রথমটার সাথে হলো দিবে তো সিগন্যাল, মানে এটা সস্তারের নিষেধ। তো হ্যাঁ, প্রথমটা যদি এখানে এই প্যানেলটা এক করি তাহলে আপনার 24 ঘন্টা ওইখানে সস্তারে করা নিষেধ। এবার এটা এড করলে এইটা এক করলে আপনার 7:30 থেকে 19টা পর্যন্ত সস্তারে করা নিষেধ। ওকে। পরে আরেক, পরে কে বলছেন? ফাহিম হুসাইন। ফাহিম ভাই, আপনি এটা দিয়া বলবেন। এটা যদি থাকে হলো দিবে যদি ট্রানজিত, হুম। এই যদি ট্রানজিত, এই এটা যদি এটার সাথে লাগানো থাকে তাহলে 24 ঘন্টা ট্রানজিত নিষেধ, চলাচল নিষেধ। আর চলাচল এটার সাথে নিষেধ। থাকলে আর এটা যদি এটার সাথে এটা যদি লাগানো থাকে তাহলে সকাল 7টা থেকে 19টা পর্যন্ত ট্রানজিত নিষেধ। ব্রাভিসিমো। তাহলে আরেকজনকে আমি ভাই জাহিদুল ইসলাম। জাহিদুল ভাই। জাহিদুল ভাই, এবার হচ্ছে আপনি এটার সাথে মিলাবেন এটাকে। এটা হলো কি মানুষ পারাপার রাত্রা পেরেছন, মানে মানুষ চলাচল নিষেধ। এটা যদি মানুষ প্রথমটা চলাচল প্যানেল নিষেধ। নিষেধ, জি। এটা যদি প্রথম প্যানেলও লাগাই তাইলে 24 ঘন্টা নিষেধ মানুষ চলাচল। হ্যাঁ, আর দ্বিতীয় হ্যাঁ। প্যানেলও লাগাইলে সন্ধ্যা 7:30 থেকে 19টা পর্যন্ত নিষেধ। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনারা আমার থেকে ভালো পারতেছেন। আরেকজন ইমরান শিকদার ভাইয়া। ইমরান শিকদার ভাই। ইমরান শিকদার ভাই, যে আপনি এটার সাথে এটা বলবেন, এটার সাথে এটা বলবেন। এটা হলো চিকলো মতরে এখানে নিষেধ, যদি এটা থাকে ওইটার সাথে লাগানো থাকে তাহলে 24 ঘন্টায় এটা বেতাত নিষেধ। আর কি যদি নিষেধ? নিচের কি এটা নিষেধ? কি নিষেধ? মোটর সাইকেল চলাচল করা নিষেধ। মোটরসাইকেল এ, চলাচল করতেছে। ব্রাভিসিমো। দিবে। এরপর নিচেরটা যদি থাকে, আর নিচেরটা যদি থাকে তাহলে 7:30 থেকে 7টা পর্যন্ত আহ, 19 আহ, নির্দিষ্ট টাইমের মধ্যে এটা চলাচল নিষেধ। 7টা থেকে 7টা বলবেন, 19টা বলবেন, যেভাবে আছে সেভাবে বলবেন। 7:30 আর 19টা এ পর্যন্ত চলা নিষেধ। ওকে। আচ্ছা, এবার আমি আপুদেরকে একটা কোশ্চেন করবো, ঠিক আছে? সব আপুরা উত্তর দিবেন। এই সিগন্যালটা দিল আর এই পানেলোটা দিল, দিয়ে বলল 24 ঘন্টাই ফেরমারে করা নিষেধ, শুধু আপুরা। আনসার কি হবে? ফালসো। 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 আর বাকিরা কি বেরো? না না, ভাইয়া, ফালসো। ফালসোই। ফালসো ভাইয়া। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একজনকে দৌড়ি, দেখি কেন ফালসো হয়েছে। ফাতেমা আছেন? জি ভাইয়া আছে। রাইসা, ফাতেমা, ওরা যে জি বলল ভাইয়া আছে। এই সিগন্যালের উপস্থিতিতে 24 ঘন্টা ফেরমাতা করা নিষেধ, আনসারটাকে ফালসো বলছে, আপনার কি মনে হয়? ফাল ফেরমাতা করতে পারবো, সস্তারে করা যাবে না। সীমা, দেখছেন আপনারা কত ভালো করেন, মাশাআল্লাহ। এটাতে তো সস্তারে নিষেধ, আর আমি কি জিজ্ঞেস করছি? তার এর মাতা মতো। অতএব গভীর মনোযোগ। হ্যাঁ, এরকম কিন্তু চালাকি কোশ্চেনও আসতে আসবে, পারে। আসতে পারে। তাহলে আমরা কি দেখলাম? ডিস্তান্সা, লুঙ্গেতসা, তারপরে কি দেখলাম? অরারিও। ওরারিও। অরারিও। আচ্ছা, এবার দেখেন, এটাও একটা অরারিওর পানেল, তাই না? জি ভাই। জি। জি। কিন্তু বাম পাশে একটা চিহ্ন যোগ করা আছে, ক্লাস। ঠিক আছে? গভীর মনোযোগ। গির্জার এটা। গির্জার উপরে যে ক্রচে দেওয়া থাকে, এরকম ক্রচে দেওয়া আছে, তাই না? জি। জি ভাইয়া। আচ্ছা, আর এটার ভিতরে কি দেওয়া আছে? হাতুড়ি। হাতুড়ি দেওয়া আছে। লাবড়ো। হাতুড়িরে। এই দুইটা সিগন্যালের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে জর্নি ফেস্টিভি, ফেস্টিভো।
যত ফেস্টিভর দিনগুলো থাকবে ওই ফেস্টিভর দিনগুলার এই অরারিও, এখন এটা যে সিগন্যালের সাথে থাকবে সেই সেই সিগন্যালটা ভ্যালিড হবে তুত্তি জর্নি নাকি শুধুমাত্র ফেস্টিভর জর্নি গুলোতে? ফেস্টিভের জন্য। শুধুমাত্র ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল। এবং ফেস্টিভর জর্নি কি দিন বন্ধের দিন। ফেস্টিভের জর্নি কি সারাদিন নাকি শুধু ইন্ডিকাতে অরারিওতে? ইন্ডিকাতে ইন্ডিকাটর অরারির অরারি। ভিতরে। 8টা। আচ্ছা, তাইলে বাইদের পক্ষ থেকে যে বলেন নাই এরকম একজনকে চাই। জি ভাই, আমি শাকিল। শাকিল ভাই, শাকিল ভাই, এই যে জি ভাই, সিগন্যালটা দেখতেছেন, এই সিগন্যালটার সাথে এই পানেলোটা জুইরা দিল, এটা দিয়ে আপনি কি বুঝতেছেন? এই প্যানেলটা দিছে ভাই, এটা হলো সকাল 8টা থেকে রাত 20টা পর্যন্ত, মানে সন্ধ্যা, আপনি কোনো পার্কিং করতে পারবেন না। পার্কিং করা যাবে না কোন দিন? এটা কি সকল দিন নিষেধ করছে? না, শুধু ফেস্টিভ্যাল যেদিন, যে দিনটা, ওই দিনটা ভাইয়া। মাশাআল্লাহ। দেখেন, এখন এখানে যদি ফেস্টিভ্যাল দিন ছাড়া হয় তাহলে কি সস্তা করে নিষেধ করবে? না, না। না, না ভাইয়া। আচ্ছা, এখন যদি এই উপরের সিগন্যালটা না দিত, শুধু এই পানের লোটা দিত, তাইলে কি এটা দিয়ে আপনারা কিছু বুঝতেন? জি জি না। 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 বোঝা যেত না। এই জন্যই এটার নাম, আমরা টপিকের নাম কি দিছি? গাওরা চন্দ্রবিন্দু। সিঙ্গেল। ঘাওড়া না, সিঙ্গেল, হ্যাঁ। না, না। না, কেউ ও, কেউ আজকের অধ্যায়। চন্দ্রবিন্দু। একজনের কাজ চন্দ্রবিন্দু। চলতে পারে ও, না। পানেল। চন্দ্রবিন্দু। চন্দ্র। হলো চন্দ্রবিন্দু। একজনের কান্দে একজন ভর ও, চন্দ্রবিন্দু। বুঝতে পারছি। পানেল্য গুলো হচ্ছে চন্দ্রবিন্দুর মতো, কারো কান্দে ভর করা ছাড়া চলতে পারে না। চলতে পারে না। চলতে পারে। চলতে পারে না। না, কারণ শুধু শুধু পানেল্য দিয়া তো কোনো কিছু বোঝা যায় না, তাই না? না, জি জি না। ভাই। আচ্ছা, এটা হচ্ছে হাতুড়ি। হাতুড়ি দিয়া ফিডাফিডি, ফিডাফিডি কখন করে? কাজের দিন, তাই না? লাভ। জি। জি ভাই। আচ্ছা, লাবো। তার মানে আবার জর্নি লাবোরাতিভ, এটা দিয়ে কি বোঝায়? জর্নি ল্যাবরেটরি। জর্নি জর্নি ল্যাবরেটরি। লাবোরাতি। জর্নি লাবোরাতিভ। আপুদের মধ্যে একজন যিনি বলেন না এরকম একজনের নাম বলবেন। আমি বলি যে- নাই। আপনার নাম কি আমি? রাই রাইসা। না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। যিনি ক্লাসে কথা বলেন না এই পর্যন্ত, কোনো কিছুর উত্তর দেন না, এরকম একজন বলেন, সবাইকে আমার পারতে স্যার হবে। জীবনও জিজ্ঞেস করেন নাই কিছু। একটু আগে একটু আগে জিজ্ঞেস মাত্র। করছিলেন, আমার বদলে যে ফাতেমা আপা বলছে। ও, ফাতেমা আপা বলে আচ্ছা ঠিক ফেলছিল। আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলেন, এটা বলেন তাইলে। আমি আপনার নামটা নিছিলাম তো, এই জন্য আমার মনে হয়েছে যে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। আপনি এই সিগন্যালটার সাথে এই পানের লোটা যুক্ত আছে, তাই না? জি। এখন আপনি এটা দিয়ে কি বুঝেন বলেন। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে এই সময়ে যেদিন যৌন লাবরাতি থাকবে, তখন হচ্ছে সস্তারে করা জন্য নিষেধ। দিবিয়ে তো। লাবোরাতিবি, জন্য হ্যাঁ, লাবোরাতিবি। লাবরাতিবি। হুম। আচ্ছা, জর্নি লাবোরাতিবিতে এই সময়ে এখানে কি করা যাবে না? সস্তারে করা হ্যাঁ, 8টা যাবে থেকে না। 20টা পর্যন্ত বিয়েতে সস্তারে সস্তা। দিবিয়ে তো। দিবি এত, এটা কি সকল জর্নিতে বোঝায় নাকি শুধু জর্নি লাবোরাতিবিতে? শুধু যৌন লাবরাতি। কারণ এখানে শুধু ওই যে জর্নি, যৌন লাবরাতির ওই যে ইয়া দেওয়া আছে, জর্নি হাতুড়ি দেওয়া আছে। লাবোরাতিবিতে এখানে কার হুম, চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ভ্যালিড জি। শুধুমাত্র কাজের দিনগুলো, কর্মদিবসের দিনগুলো, ঠিক আছে? জি ভাই। ষোলো যৌন লাবরাতি। ওকে, ওকে, আরেকজন আপু, আরেকজন স্বেচ্ছায় বাদ, আপুরা বাদ, বাইরে একজন। আমি ভাই আমি না, জান্টু সিং। আমি, রোজন ভাই। না, না, যিনি বলেন না এরকম একজন। ও, রোজন ভাই। আমি নুরুল। নুরুল ভাই, নুরুল আফসার ভাই, নুরুল আফসার ভাই, আপনি এই যে সিগন্যালটার সাথে এই প্যানেলটা যুক্ত হয়েছে, এটা দিয়ে আপনি কি বুঝেন? এটা মানে বোঝানো হচ্ছে 3.5 কিলোর মানে টনের উপরে গাড়িগুলা মানে এই টাইমটাই যাইতে পারবে না। যাইতে পারবে না, মানে শুধু যে এতটুকুই? যাইতে পারবে না যে যেদিন মানে ওয়ার্কিং ডে মানে জর্নি ওয়ার্কিং ল্যাবরেটরির ডে গুলোতে, দিনগুলোতে। জর্নি লাবোরাতিভিতে। তার মানে 3.5 টনের উপরের আউটোকার গুলো, মালবাহী গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ জর্নি লাবোরাতিভিতে, 8টা থেকে 20টা পর্যন্ত। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আমরা যতটুকু আলোচনা করছি অতটুকুর ভিতরে কেউ কি আসি কোনোটা বুঝি নাই? থাকলে বলেন, যদি এতটুকু বুঝেন তাহলে সামনে আপনার জন্য একবারে ফকফকা।
বুঝতে পারছি ভাই। ইনশাল্লাহ ভাইয়া। জর্নি বুঝছি। ল্যাবরেটরি এটা বুঝি না, এটা কি? শুধু কাজের ছুটির কাজের দিনগুলো ছাড়া, কাজের ছুটির দিনগুলো। দিন। আর জর্নি ফেস্টিভি মানে ছুটির দিনগুলো, ক্যালেন্ডারের লাল দাগওয়ালা ইয়াগুলো, ডেট গুলো। যেমন বুঝতে পেরেছি। সাবানিকে। বুঝতে পারছেন? ভাই একটা প্রশ্ন জি ছিল ভাইয়া ভাইয়া। জি। জর্নি পেজ টিভি মানে যে সাইন গুলা এর নিচে যে টাইম গুলা দেওয়া হয় এটা তো খুব ছোট আকারে দেওয়া হয়, তাহলে মানে কি উপরের চিহ্নটা তো ওই দিন মানে পুরোটাই ভ্যালিড না? বন্ধ ছাড়া দিনগুলো, নর্মাল দিনগুলো তো এটা পুরোটাই অকার্যকর, এরকম তো জিনিসটা। মানে কথাটা বুঝি না, ছোট ছোট করে দেওয়া হয় মানে? মানে যেই টাইম গুলো দেওয়া হয় জর্নি পেজ টিভির যে সাইনবোর্ড গুলো খুব ছোট আকারে দেওয়া হয় যত সম্ভব, দেখলাম আমি। তো এটা তো মানে এটা তো ওই পানের দিনটা তো ভ্যালিড। পানের লোটা, সরি স্যার। পানের লোটা। আচ্ছা, এবার এবার আমি আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। এখন আপনি বলতেছেন এই পানের লোটা তো ছোট করে দেওয়া হয়, তার মানে সিগন্যালটা বড় করে দেওয়া হয়, এই ছোটটা লেগে বড়টা কি লেগে ডিস্টার্ব হতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গভীর মনোযোগ। আমরা কিন্তু অনেক জায়গায় পড়ছি না, সালভো দিভার্সা সিনিয়ালাসিওনে, অন্য কোনো ইন্ডিকেশন ছাড়া, এটাই তো সেই ইন্ডিকেশন। যদি এখানে কোনো ইন্ডিকেশন না থাকতো তাহলে তো এটা 7 দিনে 24 ঘন্টায় ভ্যালিড হইতো। 24 ঘন্টায় ভ্যালিড। এখন এখানে ইন্ডিকেশন দিয়েই তো মানে বুঝাই দিছে যে না, এটা কিন্তু 7 দিন 24 ঘন্টার জন্য না, এটা হচ্ছে এই ফেস্টিভি সময়। জর্নি বা লাবোরাতিভির জন্য দিন দিলাম এবং এই টিভি। টাইম গুলা। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি এই জি জন্য, জি। এজন্যই তো পানেল ইউজ করা হয়। এটা কি নর্মাল যেই আইন, সেই নর্মাল আইন মোতাবেক চলবে নাকি এই পানেলের মতো চলবে, এই জন্যই তো পানেলটা প্রয়োজন। হুম হুম ক্লিয়ার? হুম। জি ঠিক ভাইয়া। আছে ভাই। জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি? একটা auto ট্রাক্টরে। articulate. অল্প অল্প করে। আউতো একটা এটা আউতো হচ্ছে আর্টিকুলাতে, ত্রাত্তরে স্ত্রাদালে, আর হচ্ছে আউতো ফ্যামিলি মোরকি। Rimurki. সেমি রিমোটলি। ঠিক আছে। ওকে, জি ভাইয়া। তার মানে এই এই পানেলোটা আস্তে আস্তে, এই পানেলোটা যেই সিগন্যালের সাথে সম্পৃক্ত হবে তখন ওই সিগন্যালটা শুধুমাত্র এই আউতো আর্টিকুলাতুর জন্য হবে। বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। ধরেন এই সিগন্যালটা উপরেরটা মানে কি, দিবিয়েতো দিয়ে ট্রানজিত। Transito. ট্রানজিত ট্রানজিত মানে চলাচল করা নিষেধ। Nishi. নিষেধ। নিষেধ। দেখেন এখানে যদি কোনো পানেল্য না থাকতো তাহলে চলাচল করা নিষেধ বলতে কি, সকল যানবাহন চলাচল করা নিষেধ। নিষেধ। Nishi ছিল। নিষেধ। নিষেধ থাকতো। শুধু চলতে পারতো কে? মানুষ। 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 এখন এই সিগন্যালটার সাথে যখন এই পানেল্যটা জুইরা দিল তখন পুরা মিনিংটাই চেঞ্জ হয়ে গেল। চলাচল করা নিষেধ, কার নিষেধ? আউতো আর্টিকুলাতে নিষেধ। আর্টিকেল আছে। আর বাকি সবাই চলতে পারে। জি। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। 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 ওকে, এখানে দেখেন একটা শব্দ লেখা আছে আর নিচে কার ছবি দেওয়া আছে? আউটোবুস। Autobus. আউটোবস। অটোবুস। এচ্চেত্তো শব্দের অর্থ হচ্ছে ছাড়া। এচ্চেত্তো মানে কি? তারা। ছাড়া। সারা। যেহেতু বাসের ছবি দেওয়া আছে তার মানে বাস তারা। ছাড়া। সারা। ছাড়া। গভীর মনোযোগ। এই সিগন্যালটা, সরি, এই প্যানেলটা যখন কোনো সিগন্যালের সাথে আসবে তখন আমরা যেভাবে সেমাফোর দেখছি না যে বেরদে থেকে উপরের দিকে জ্বলে, জি জি ভাইয়া। ভাই। জি। জি ভাইয়া। এই সিগন্যালটাকে আপনি নিচের থেকে উপরের দিকে পড়বেন, নাইলে কিন্তু পেছ লাগাই দিবেন। নিচ থেকে উপরে। জি ভাইয়া। কেন, কেমনে, কেন পড়বেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আউটোবুস নিচেরটা কি? আউটোবুস। অটোবুস। Autobus. আউটোবস। এর মানে কি? তারা। ছাড়া। সারা। উপরের সিগন্যাল মানে কি? চলাচল নিষেধ। 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 দেখেন কথাটা আমি আবার বলতেছি, আউটোবুস ছাড়া চলাচল নিষেধ। তাহলে হুম। আউটোবুসকে নিষেধ করছে? না। জি জি না। না। না জি না, অন্য না। গাড়িদেরকে নিষেধ করছে, শুধু অটোবুসে চলবে। অন্য গাড়িকে নিষেধ করছে। তখন কুইজের মধ্যে কিন্তু এই সিগন্যালটা এইভাবে আসবে, আয়শা বলবে এই সিগন্যাল উপস্থিতিতে আউটোবুস চলাচলের অনুমতি আছে। আনসার কি হবে? বাইরে। 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 বুঝছেন সবাই জিনিসটা? বুঝছেন? জি ভাই। না ভাই, একটু জি আবার ভাইয়া। বলেন। ওকে,
এই পানেলোটা যখন পরীক্ষায় আসবে যে কোনো সিগন্যালের সাথে, কোত্থেকে পড়বেন? নিচের নিচে থেকে। থেকে নিচের থেকে। নিচের থেকে। নিচে কিসের ছবি? আউতোবুস। আউটোবুস। বুস এর শব্দের অর্থ কি? ছাড়া। ছাড়া ছাড়া। তাহলে মিলা কি হলো? আউটোবুস ছাড়া। আর উপরে সিগন্যালটা কি? চলাচল নিষেধ। নিষেধ নিষেধ। নিষেধ। তার মানে কি হইলো? মাঝখানে কথা বলি আউতোবুস নাই ভাই। ছাড়া গাড়ি চলাচল নিষেধ চলাচল করা নিষেধ। আউটোবুস ছাড়া চলাচল নিষেধ। তার মানে কি আউটোবুস নিষেধ? না। না না। না। শুধুমাত্র আউটোবুস চলতে পারবে। জি। জি এবার বুঝছেন? জি জি ভাই, ভাইয়া অনলি অ্যালাউ আউতোবুস। এবং এই কুইজটা পরীক্ষায় আসে প্রায়, এবং অতি সহজ কুইজ হওয়ার কারণে মানুষ খুশিতে ভুল করে ফেলে। আনন্দে। বুঝছেন? মন থাকবে এখন আমাদের? আমরা পারবো। কিভাবে পড়বো? নিচের জি জি ভাই, থেকে। নিচ ভাইয়া, থেকে নিচের থেকে উপরে। আউটোবুস ছাড়া চলাচল নিষেধ, তার মানে আউটোবুসকে নিষেধ করে না। না না। না। ক্লিয়ার? জি। জি। জি ভাইয়া ওকে। উপরের দিকে আছে, বাম দিকে আছে, তাই না? জি। জি। নিচের দিকে আছে। কোন দিকে আছে? নিচের দিকে। ডানে। ডান দিকে আর এটাকে মনে কি সাথে? কন্টিনিউ উপরে নিচে ডানে দুই বামে। দিকে। উপরে উপরে নিচে। নিচে, আর নিচে হচ্ছে ডানে ডানে বামে। বামে। ডানে আচ্ছা, বামে। গভীর মনোযোগ। এটা হচ্ছে একটা পানেল ল, এটাও একটা পানেল ল, এটাও একটা পানেল ল, এটা একটা পানেল ল। এই যে উপরের দুইটা দেখতেছেন, এই দুইটা হচ্ছে ভার্টিকালে, আর নিচের দুইটা এগুলো হচ্ছে অরিজন্টালে। হরিজন্টাল। এখন আর এটার মিনিং যা, এটার মিনিংও তা। এটার মিনিং যা, নিচেরটার মিনিংও তা। তা। উপরের দিকে মানে ইনিসিও, নিচের দিকে মানে ফিনে। এটা যখন কোনো একটা সিগন্যালের সাথে থাকবে, ওই সিগন্যালটা ওইখান থেকে শুরু হয়েছে বোঝাবে। আর এটা যখন কোনো একটা সিগন্যালের সাথে থাকবে, ওই সিগন্যালটা ওইখানে কি হয়েছে বোঝাবে। তিনে। ফিনে। ফিনে গেছে একটু মনোযোগী হইবেন সবাই। এখন এটা আমাদের মনে থাকবে না উপরে ইনিসিও না নিচে ইনিসিও, যখন আমরা পরীক্ষার মধ্যে তো আর দুইটা একসাথে আসবে না, হয়তো একটা আসবে। তো একটা আসলে আরেকটা আমরা ভুলে যেতে পারি। তো এই, যাতে আমরা ভুলা না যাই, আপনাদেরকে একটা মজার একটা উদাহরণ আছে দিমো। দেন ভাই। আচ্ছা, ধরেন আপনি ঘুরতে গেছেন। কি করতে গেছেন? ঘুরতে। ঘুরতে ঘুরতে। ধরেন আপনার দুই একটা বাচ্চা কাচ্চা আছে। আছে। ওকে। জি জি। ভাইয়া এখন গেছেন পার্কে ঘুরতে, পার্কে বেলুন বিক্রি করে না? জি জি। ভাইয়া জি ভাইয়া আচ্ছা, এবার আপনার বাচ্চার একটা বেলুন কিনে দিছেন। বেলুনের জি মধ্যে যখন হাওয়া থাকবে, তখন বেলুন কি উপরের দিকে উঠতে থাকবে না নিচের দিকে নামতে থাকবে? উপরের দিকে। উপর দিকে উপরের দিকে। তো আপনার বাচ্চা কি করতেছে? বেলুন নিয়ে খেলাধুলা করতেছে। ওকে। জি জি। ভাইয়া আচ্ছা, এবার এবার কি হইলো? খেলতে 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 আবার আপনার ছেড়ে দিছে। বাচ্চা দুইটা ঝগড়া কইরা বা যেমনি কোনো জায়গার মধ্যে আঘাত লেগে গেছে, বেলুন ফাইটে গেছে, হাওয়া বাইরে হয়ে গেছে। এবার কি বেলুন উপরে থাকবে না নিচে পড়ে থাকবে? নিচে। নিচে পড়ে গেছে। এবার আমার এখন তো আর কি খেলবে না, ডিল মাইরা দিব বুত্তারে কইরা। বুদ্ধরে করবে তার মানে কি, যতক্ষণ উপরে আছে জিনিসটার ভ্যালু আছে, নিচে গেছে মানে ভ্যালু নাই। শেষ। শেষ। মানে তীরটা উপরে মানে ওই সিগন্যালটা শুরু হয়েছে বা নিত, তীরটা নিচে মানে কাম শেষ, ফিনে। ফিনে হয়েছে। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া তাইলে ইনিসিও আর ফিনে তো আমরা চিনছি, উপরে উঠলে ইনিসিও, নিচে নামলে তিনে। ফিনে শেষ। ফিনে। মানিক ভাই যে কেমনে ঘুমায় এত ব্রেন লইয়া।
আচ্ছা, গভীর মনোযোগ। আমরা ইটালিতে কোন দিকে চলবো? ডানে। ডান ডান দিকে। দিকে। ডান দিকে। তার মানে ডান দিকে এটা একটা ঘর আঁকলাম। তাহলে এই তীরের পিছনে আরেকটা তীর পিছন পিছন যদি ছুড়াই, তাহলে এটার মাথায় দিকে দিতে হবে না? জি জি জি, আমরা কোন দিকে চলবো ইটালিতে? ডান ডান দিকে। দিকে। ডান ডান দিকে। দিকে। ডান দিকে একটা ঘর আঁকলাম, তাহলে পিছন পিছন ছুড়াইতে গেলে যেহেতু এটার মাথা নিচের দিকে, আমরা এটার বাইরের দিকে দিতে হবে না? জি জি জি। জি, তার মানে এই দুইটা হচ্ছে ইনিসিও আর এই দুইটা হচ্ছে ফিনে। 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 পিনে আমরা উপরেরটা নিচেরটা আসলে আমরা সহজে পরীক্ষা আনসার করতে পারি। যখনই ডাইনে বামেরটা আসে তখন প্যাচ লাগে, তখন মনে মনে উপরের দিকে দিয়া এটার পিছন পিছন ছুড়াইলে ডান দিক থেকে কোন দিকে আসতে হবে? বামে। নিচের দিকে দিয়া ডাইন দিকে যদি এটার পিছন পিছন ছুড়াইতে চাই তো কোন দিকে যাবে? ডানে। জি ভাই। আমার তো এখনই পেছ লাগিয়ে গেছে। ভাইয়া পাশেরটা বুঝলাম না, উপর নিচ তো বুঝলাম। হ্যাঁ, আমারও সেই। আচ্ছা, পাশেরটা না বুঝার তো কিছু না, একটু নর্মালি চিন্তা করেন। এই তীরটার পিছনে যদি আরেকটা তীর দিতে চান, তাহলে কি এটা, এটা যদি বাইরের দিকে দেন তাহলে কি পিছনে হইলো? না। না। না, এটার পিছনে আসতে হলে কি করতে হবে? মাথার এইদিকে থাকতে হবে। ফলো জি করতে জি হবে, একটা কথা ওইটার ফলো করতে ফলো হবে। করা, এই যে তার মানে এটা হচ্ছে ইনিসিওর পানের লো। হুম। এখন যেটা ফিনে এটা তো নিচের দিকে থাকে। জি। জি এখন ভাইয়া। যখন ও সিনিয়ালে কি হরিজন্টালে পদ্ধতি! আসবে, যখন এটা যদি পিছনে ছুটাইতে চান, ফলো করতে চান, তাহলে কি করতে হবে? বাইরের দিকে দিতে হবে না এভাবে? জি জি জি, তাহলে এটা হচ্ছে ফিনে, এটা ফিনে, এটা ইনিসিও, এটা হচ্ছে ভাই মনে রাখার কৌশল। আপনি তো আস্তে আস্তে দেখতে 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 দেখে একটা সময় এমনি আপনার মনে থাকবে। জি ভাই, ওই যে বেলুনের কথা জি ভাই। বলছেন না, এটা করা সহজ আছে। ক্লিয়ার? জি ভাইয়া। কারণ আপনি বেলুন মনে থাকলে উপরে নিচে হইছে, আর উপরে নিচে হইলে তো আপনি এটা সাজাতে পারতেছেন। সাজাতে পারতেছে, হ্যাঁ। আর কি মনে না থাকলে শুধু বেলুনের কথা মনে থাকে, এই প্যানেলও দেখলে বেলুনের কথা মনে হয়ে যাবে। আর অবশ্যই আপনাকে কিন্তু ডান দিকে আঁকতে হবে, ডান দিকে, কারণ আমরা ইটালিতে কোন দিকে চলি? ডান ডান দিকে দিকে। চলে। ডান দিকে। আচ্ছা, তার মানে এই দুটো হচ্ছে ইনিসিও হওয়ার পানেল। এখন দেখেন, এটা যদি একটা সস্তারের সিগন্যালের সাথে থাকে, সস্তার নিষেধাজ্ঞার সিগন্যালের সাথে যদি থাকে, তার মানে এইখান শুরু। থেকে এখান শুরু থেকে হয়েছে শুরু। নিষেধাজ্ঞাটা। জি জি, এখন এটার সাথে যদি নিচেরটা থাকে, তাহলে শেষ হবে। শেষ। শেষ হয়েছে। এখানে শেষ। এখানে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এবার সিগন্যালে পরীক্ষায় এই সিগন্যালটা আসলো, দিয়া বললো যে এটার প্রেসিডেন্টে সস্তারে করা নিষেধ। প্রেসিডেন্টে শব্দের অর্থ হচ্ছে আগে। প্রেসিডেন্টে মানে কি? আগে। আগে। তাইলে দেখেন, যদি এইটা দাগ বরাবর হয় তাহলে এটার আগে কি নিষেধ? না। 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 কারণ এখান থেকে শুরু হয়েছে, তারপরে থেকে না নিষেধ। জি 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 ভাইয়া। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি জি, ভাইয়া। ইনশাল্লাহ। কার্তেলের পরে সবকিছু, আগে কোনো কার্যকারিতা হয় না। আগে যদি কার্যকারিতা হয়েই যায় তাহলে তো কার্তেল দেওয়া দরকার কি? দরকার নাই, হ্যাঁ। দরকার নাই। আচ্ছা, এটা মানে কি? পিনে। ফিনে। এটা ফিনে। হলো ফিনে। এখন এটা ধরেন একটা দেফরমাতা সিগন্যালের সাথে এই নিচেরটা দিল, তার মানে কি এখানে গিয়ে কি হয়ে গেছে? বোকার মতো ফিনে হয়ে শেষ গেছে। হয়ে গেছে। ফিনে হয়ে গেছে, শেষ কি হয়েছে। ফিনে হয়ে গেছে? দেফরমাতা। দেফরমাতা। Data deformata. Cattivo è stato. Cattivo Cattivo strato. Pavimento stato. irregolare. Fondi. আচ্ছা, pavimenti irregular। Andrea. এটা যখন থাকবে একই সাথে তীর দুই দিকে, তার মানে কন্টিনিউ বোঝায়। কি বোঝায়? Continue. 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 কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমরা ইনিসিও দেখলাম, ফিনে দেখলাম, কন্টিনিউ দেখলাম। গভীর মনোযোগ। দেখেন, এখানে কি দেওয়া? 70 সর্বোচ্চ বেলুচিতা, মাসিমো বেলুচিতা। নিচে পানেল্লো দেওয়া আছে কি? কন্টিনিউ হয়ে। কন্টিনিউ। Continue. কন্টিনিউ। তার মানে কি আগে একটা পানেল্লো ছিল যেখানে আমাদেরকে বলছে এখান থেকে সর্বোচ্চ বেলুচিতা 70 শুরু। আর এখানে এটা দিয়ে বুঝতেছি কি এখনো ওই বেলুচিতাটা এখনো কি আছে? আছে। Continue আছে। Continue. কন্টিনিউ আচ্ছা, আছে। সামনে গিয়া হয়তো গিয়া দেখবেন পানেল্লোর নিচের দিকে আছে, তখন ওইখানে কি হয়ে গেছে? Fine. ফিনে। শেষ। ফিনে হয়েছে। আরেকটা জিনিস, নরমালি একটা সিগনাল, নরমালি একটা সিগনাল কতক্ষণ পর্যন্ত বালিদ? তার পরবর্তী ইনক্রোচ পর্যন্ত। যদি পরবর্তী ইনক্রোচতে গিয়ে ওই সিগন্যালটা রিপিট নাও হয়, তার মানে কি হয়ে যাবে? ওইখানে কি ওই সিগন্যালটার মেয়াদ শেষ। 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 ওকে, এই যে আমরা ইনিসিও, কন্টিনিউয়ে, ফিনে দেখলাম। দেখেন,
এই এই নিচের দিকে যে ছিল ওইটা কি ছিল? ফিনে, তাই না? জি জি আচ্ছা, ওই নিচের দিকের পানেলোটা আর এই পানেলোটা কি সেম? না না, না, না ভাইয়া, একটু একটু বড়। ওইটা বড় কি ছিল? এরকম লম্বা ছিল পানেলোটা, তাই না? এটা ছোট। জি জি ভাইয়া। আর এখানে থেকে এটা একটু মোটা, বাইটটা বাইটটা এটা নেই, নাড়া। এটা মাথা মোটা। মাথা মাথা হাতে। বাইটটা। আচ্ছা, এটা কোথায় থাকে? এটা হচ্ছে দেখবেন বিভিন্ন কোর্সিয়ার উপরে থাকে, কারের জাতার উপরে, বিভিন্ন কোর্সিয়ার উপরে। যেমন এই কোর্সিয়া দিয়ে গেলে আপনি কম হতে যাবেন, এটা দিয়ে গেলে ভেরান হতে যাবেন, এটা দিয়ে গেলে লেক হতে যাবেন। মানে এটা হচ্ছে ইন্ডিকেট নর্মালি কারের জাতার উপরে থাকে, এবং এই পানেলোটার সাথে একটা এলাকার নাম ইন্ডিকারে কইরা, সংযুক্ত কইরা সিগন্যালটাকে সম্পূর্ণ করতে পারে। এটা দিয়ে আপনাকে মূলত একটা দিককে বোঝায়, একটা কোর্সিয়াকে ইন্ডিকেট করে, যে আপনি এই কোর্সিয়া দিয়ে গেলে এখানে যাবেন। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। ইনিসিও ফিনের প্যানেলের সাথে এই প্যানেলের পার্থক্য বুঝতে পারছেন? জি 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 ভাইয়া। ভাইয়া। জি। এই হুম। এই যে দেখেন রং করতেছে, তো এটা একটা প্যানেল। যখন আমরা রাস্তার মধ্যে এটার উপস্থিতি দেখব, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। কয়টা? দুইটা। 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 এক, রাস্তার মধ্যে সিনিয়ালে অরিজন্টালে মাঙ্কা আছে, মানে নাই। মাঙ্কা মানে কি? নাই। না। না। খালি আছে। নাই। তখন আমাদেরকে এটা দিয়ে সতর্ক করতে পারে। আমি ক্লাসের শুরুতে একটা আপু জিজ্ঞেস করছে যে আলত্রি পেরিকুলার উনি পড়ে নাই। এরকম কুইজের মধ্যে যদি আমাদেরকে যে কোনো প্যানেল যদি বলে এটা আলত্রি পেরিকুলোর সাথে সংযুক্ত হইতে পারে, আনসার কি হবে? বেরো। 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 এরকম বেশ কয়েকটা কুইজ আছে, সবগুলোর আনসারই কি হবে? বেরো। 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 আচ্ছা, তার মানে এই মানে ভাই প্যানেলটা এই আমরা তিন কয়টা কয়টা ক্ষেত্রে পাবো বলছিলাম? দুইটা। দুইটা। দুইটা ক্ষেত্রে। দুইটা। দুইটা। একটা ক্ষেত্র হচ্ছে যদি স্ত্রীশে অরিজন্টালে, যে স্ত্রীশে গুলো আছে, সিনিয়ালে অরিজন্টালে গুলো আছে, সেগুলো যদি মাঙ্কা থাকে, কি থাকে? মানকা। মানকা। মানকা না থাকে। মাঙ্কা থাকে। আর ওই যদি রিফারে করা হয়, মানে পুনরায় ওই সিনিয়ালে অরিজন্টালি গুলো এখানে আঁকা হচ্ছে, দেওয়া হচ্ছে, রং করা হচ্ছে, তখনও এটা আমরা পাইতে পারি। এবং যেহেতু আমরা কান্তির স্ত্রাতালি হইলে সিনিয়ালে আপনার ব্যাকগ্রাউন্ডটা জাল্লো হয়, তখন এরকম আলটিমেটগুলোটা জাল্লো হইতে পারে। ঠিক আছে? জি ভাই। তাহলে কয়টা ক্ষেত্রে পাবো? যদি মাঙ্কা থাকে সিনিয়ালে অরিজন্টালি গুলো, অথবা রিফারে পুনরায় সিনিয়ালে অরিজন্টালি গুলো করা হচ্ছে, তখন এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্যানেলটা পেতে পারি। পারি। ক্লিয়ার? জি। জি তাহলে তামিম ভাইয়া। ভাই, জি, এই পানেলোটা কি ভাই অন্য কোনো কালার হইতে পারে না, শুধু এই জাল্লু কালার হবে ভিতরে? কোনটা? এই যে এই যে এটা আলতি পেরিকুলো যেটা। আলত্রিপেরিক হলো তো জাল্লো কালার কখন নয়, যে কোনো সিগন্যাল জাল্লো কালার কখন নয়? যখন এখানে কাজ কাম কাজ কাম কান্তি। করে। লাবরের সাথে থাকে, কান্তের যখন সাথে। কান্তির স্ত্রাতালি হয়। এটা তো এটা তো অরিজিনালটা তো এরকম না। অরিজিনালটা কি এরকম? না। না, না। অরিজিনালটা লাল থাকে। অরিজিনালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থাকে সাদা, তাই না? সাদা। সাদা। জি জি। ভাইয়া। যখন জাল্লো হয় তখন আমরা বুঝতে পারি ওখানে কি চলতেছে, কাজ 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 চলতেছে। 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 জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন কাজ চলতেছে। কিসের কাজ? ওই অরিজন্টালে রিফারে করা হচ্ছে, সিনাইল ঠিকটা। অরিজন্টালে গুলো। আচ্ছা, এই নিচের প্যানেলটা দিয়ে কি বোঝায়? ডিস্টেন্স না লুঙ্গেচ্ছা? লুঙ্গেস। লুঙ্গেস্কা। আচ্ছা। আচ্ছা। তার মানে ওই কাজ চলার, রিফারে করার সিনাইল অরিজন্টালেটা কত কিলোমিটার দৈর্ঘ্য? 3 কিলোমিটার। 3 তিন 3 কিলোমিটার। 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 3 কিলোমিটার। এখন এখানে যদি বলে ডিস্টেন্স, তখন আনসার কি হবে? ফালস। পাঁচশো। আচ্ছা। অলসো। ক্লিয়ার? জি ভাই। জি। জি ক্লিয়ার। ভাইয়া। এটা হচ্ছে কি হইতে পারে দেখেন তো? সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট। 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 অন্তমান। অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্টে। গভীর ইনসিডেন্ট। মনোযোগ। কুইজের মধ্যে যদি এই প্যানেলটা দিয়ে আপনাকে বলে এটা আলত্রি পেরিকুলোর সাথে হইতে পারে, বেরো। 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 চিন্তা করা লাগে বেরো বলার জন্য? চিন্তা করার দরকার আছে? না। না করি ভাই। নেই, না। না। বুঝে কয়ে দিছি। আলতোপেরি আচ্ছা, সব জায়গায় তাহলে কাজ। এটা দিয়ে কি বোঝায়? রাস্তার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, ওটা বুঝাই। তখন এই সিগন্যালটা আলত্রি পেরিকুলোর সাথে যুক্ত হইতে পারে। আচ্ছা, একটা জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, নর্মালি আমাদেরকে কি চিন্তা করতে হবে? এখানে গতি কমায় চলতে হবে না বাড়ায় চলতে হবে? কমাতে কমাতে হবে। হবে। রেলেন্টার দুই রাইলেন্টার মিনিটের করতে ভ্যালি হবে। ছিল।
রালেন্তারে, তার মানে এই সিগন্যালের উপস্থিতিতে গতি কমাতে হবে। কমাতে হবে। তাহলে আচ্ছা, গভীর মনোযোগ। আমরা আরো একটা সিগন্যাল পড়ছি এরকম ত্রিয়াঙ্গলের ভিতরে ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিনের মাথা মনে আছে? জি ভাই। জি জি ভাইয়া। ওই পেরিকুলো সিগন্যালের ভিতর যখন ছিল, ওইটা কি ছিল? পাশ্চাত্য লিবেল্লো সেন্সা বারিয়ারে সেমি বারিয়ারে। সেন্সা সেন্সা বারিয়ারে বারদিয়েরে, সেন্সর সেন্সা সেন্সা বারিয়ারে। বারিয়ারে বারিয়ারে। বারদিয়েরে। এখন কুইজের মধ্যে এই পানেল্লোটা দিয়েও আপনাকে বলতে পারে পাশ্চাত্য লিবেল্লো সেন্সা বারদিয়েরে। আনসার কি হবে? পালস। 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 কিভাবে মনে রাখবেন? ওইটা ছিল ত্রিয়াঙ্গলের ভিতরে, মাথা ছিল একটা, আর আর এটা এখানে কি একটা পানেল্লো, মাথা? জি না, দুইটা দুইটা আমার পানেল্লো। দুইটা দুইটা মাথা। এটা হচ্ছে পানেল্লো, এটা হচ্ছে পানেল্লো। বিনারি দি মানবরা বোঝায়, বিনারি দি মানবরা। ঠিক আছে? তো এটা জি কি? এটা হচ্ছে ইন্ডাস্ট্রির যে দেখবেন বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে তাদের এক শাখা থেকে আরেক শাখাতে মালগুলো ট্রান্সফার করার জন্য, পরিবহন করার জন্য এরকম আপনার বিনারির উপর দিয়ে জিনিসগুলাকে পারাপার করা হয় ট্রেনের মতো, আপনার গাড়ি দিয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত বিনারি দি মানবরা। ঠিক আছে, তো কুইজের মধ্যে যদি বলে এটাও আলত্রি পেরিকুলোর সাথে আসতে পারে, আনসার কি হবে? বেরো। বেরো এরো। এখানে কি আতেন্সি নেওয়ার দরকার আসেনি? অবশ্যই। অবশ্যই আছে। জি ভাইয়া গতি কমানোর দরকার আসেনি? জি। জি ভাইয়া। অবশ্যই ওকে। করোনা ভাইরাস পরিষ্কার করা হচ্ছে, কি পরিষ্কার করা হচ্ছে? করোনা ভাইরাস। করোনা ভাইরাস জি ক্রুশ বলে। এটা কি করোনা ভাইরাসের মতো লাগতেছে না? জি জি ভাইয়া জি আচ্ছা, ইসিল। তার মানে গিয়াচ্ছ পরিষ্কার করার পানেল লো। আচ্ছা, রাস্তার মধ্যে বরফ পরিষ্কার করার পানেল লো, শুধু এটা যদি দেয় কিছু বোঝা যাবে? না না। না। না এটা আলটিপেরিকুলোর সাথে যুক্ত হইতে পারে যদি বলে, আনসার কি হবে? বেরো। বেরো। বেরো আচ্ছা, আমরা গত ক্লাসেও পড়েছি রাস্তার মধ্যে বরফ পরিষ্কার করার গাড়ি, এই সিগন্যালটা এভাবে থাকা মানে আমাদেরকে বোঝায় যে এখানে বরফ পরিষ্কার করার গাড়ির উপস্থিতি থাকতে পারে, তারা কাজ করতেছে, এরকম উপস্থিতি কি থাকতে পারে। পারে পারে। পারে। আমরা কি জানি? যখন একটা গাড়ি, বরফ পরিষ্কার করার গাড়ি রাস্তার মধ্যে কাজ করে, ওই বরফ পরিষ্কার করা গাড়ি অথবা যদি লবণ ছিটানোর গাড়ি থাকে, সেগুলা থেকে আমাদেরকে কমপক্ষে কত মিটার দূরত্ব বজায় রাখতে হয়? 20 মিটার 20 মিটার। 20 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আর বরফ পরিষ্কার করার গাড়িকে কি বলে? গমরা নেবে আমরা নেবে। নেমবে। নেবে, গমরা নেবে। তোমরা ওকে, নেবে জি ভাইয়া। তো আমাদেরকে একটা ডিস্টেন্সা মেনটেন করতে হবে, যেটা আলমেনো কত মেট্রি? 20 বেন্টিমেট্রি। আর এটা দেখেন কুইজের মধ্যে এটা দিয়া বলবে যে এটা মিলিটারির গাড়ি, বুঝো। আনসার কি হবে? ফালসো। এটা হচ্ছে মেজ্জে দি লাবোরো, মানে মূলত আপনার আমরা যে মাক্কিনা অপারেত্রি সেগুলো পড়ছি না, মূলত ওইটা বোঝানোর জন্য। এখন সেটা হইতে পারে পালা মাক্কিনা, এসকাভাতরে। দেখছেন না বেগু কয় যে রে, এই বড় হাতের মতো একটা খাবলা হ্যাঁ দিয়ে নিয়ে আই। একো। হ্যাঁ, 3 বার চালানো পরে লাগে লোডার পেলোডার, যে লোডার বলে, ঠিক ধাক্কা দিয়া অনেক মাল তুলে ফেলে। দেখছেন না? জি ভাই। গর্ত করে হ্যাঁ, বিল। তো এই যে এই মানে আপনার পালামা কিনা, এই যে এটা, তারপরে এসকাভাতোরে। হ্যাঁ, তো এটার সাথেও পাল্লা যদি বলে আলত্রি পেরিকুলোর সাথে হইতে পারে, আনসার কি হবে? বেরো বেরো। ব্যাকগ্রাউন্ড জানলে হইলে বোঝা যাবে কি এখানে কি হচ্ছে। কাঁচা। পেরিস্টাটালে তো এই সিগন্যালের উপস্থিতিতে ওই পালামা কিনা এসকাভাতোরে রাস্তার মধ্যে কাজ করতেছে, কাজ করা অবস্থায়, পার্কিং অবস্থায়, সস্তারে অবস্থায়, ফেরমারে অবস্থায় পাইতে পারি কি পারি না? পারে। গতি বাড়াইবেন না কমাইবেন? কমাবো। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। হ্যাঁ। এখন এটাকে যদি মিলিটারির গাড়ি বলে, ব্লা 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 এরকম কিছু বলে, আনসার কি হবে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এবার এটা কি? পানি। পানি পানি। আচ্ছা, গভীর মনোযোগ। এটা দিয়ে কিন্তু নদী বোঝায় না। এটা কি নদী বোঝায়? জি না হ্যাঁ। বৃষ্টির পানি নদী বোঝায় না। এটা দিয়ে হচ্ছে রাস্তার মধ্যে পানি জমা হওয়া, আল্লাগামেন্তো হওয়া। বৃষ্টি হওয়ার কারণে, ঝড়ের কারণে রাস্তার মধ্যে যদি পানি জমা হয়, ওই সব জায়গার মধ্যে এটা থাকতে পারে। তো এটার সাথে আপনার আলতি পেরিকুলো যদি থাকে বলে, আনসার কি হবে? বেরো। বেরো বেরো। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই সিগন্যাল উপস্থিতিতে
যদি বৃষ্টি বাদল হয় তখন রাস্তার মধ্যে পানি জমা হইতে পারে। তো যেখানে রাস্তার মধ্যে পানি জমা হবে সেখানে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে নি? আছে। জি আচ্ছা। ওকে। এখানে কি কড়া, কড়া মানে কি লবণ বেশি হয়েছে, কদা। কদা। এটা হচ্ছে কদা বোঝায়। কদা মানে কি গাড়ির লাইন, গাড়ির জ্যাম, লাইন। শিলা। জ্যাম। তো কুইজের মধ্যে যদি বলে এটা আওতসাদার মধ্যে পাইতে পারি, আনসার কি হবে? বেরো। 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 কারণ আওতসাদার মধ্যে কি জ্যাম হইতে পারে না? পারে। 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 আচ্ছা, তো আপনি যখন এই পানের লোটা পাবেন তখন আপনাকে কি কনসিলিয়ারে করে যে ভাই তুমি যদি ওই জ্যামের মধ্যে আটকা পড়তে না চাও, তুমি যদি ওই অসহনীয় জ্যামের মধ্যে থাকতে না চাও, তাইলে সামনের যে উশিতা আছে সেটা দিয়ে তুমি বাইর হইয়া যাও। যাও। ক্লিয়ার? জি। এরকম একটা কুইজ আছে, আনসার কি হবে? বেরো। বেরো। মানে কথা মানে বুঝছেন তো, ট্রাফিক জ্যাম আর কি, বুঝছেন? জি জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা কি করোনা ভাইরাস আবার? দুইটা। করোনা ভাইরাস। আচ্ছা, বুদ্ধ। মনে আছে আমরা সিনিয়র পেরিগুলোতে এই সিগন্যালটা পড়ছিলাম, মনে আছে? জি জি। ভাই। জি। বিদ্যুৎ সাপের চলে মতো বলে। ফেসকাটায়া যায়, এগুলো সাপের মতো ফেসকাটায়, মনে আছে বলছিলাম যে কথা? জি। জি ভাইয়া। ছিল। এটা মানে কি ত্রিপুরারি। দ্রুত চলে বলে কি ছিল? দ্রুত বলে। দ্রুত চলে বলে। আচ্ছা, আর এটা হচ্ছে কি? আলতো। আলতো আলতি পেরিকোলো। বলো। পেরিকোলো। আচ্ছা, এটা যদি দ্রুত চলে বলে সাথে থাকে তার মানে কি বৃষ্টি হইলে রাস্তাটা কি হইতে, বরফ পড়লে রাস্তাটা কি হইতে পারে? পিচ্ছিল। পিচ্ছিল হতে পিচ্ছিল পারে। হতে হতে পারে। পারে। পিছিল হতে পারে। আবার কুইজের ত্রিপুরারি মধ্যে হতে যদি পারে। বলে এই সিগন্যালটাকে আমরা আলতি পেরিকুলোর সাথে পাইতে পারি, আনসার কি হবে? বেরো। বেরো বেরো। হবে। তো এটা আপনার সাথে পানের লোটা আলতি পেরিকুলোর সাথে যুক্ত হয়ে বলতে পারে যে এরকম সামনে বরফ পড়ার একটা বিপদ আছে, আপনাকে সাবধানতার সাথে যাইতে হবে। আচ্ছা, যদি বরফ যদি পড়ে ওইখানে কি আদেরেন্সা কম না বেশি? কম। আদার কম। আনসার কম। কম। এনার্জি কম। আদেরেন্সা মানে চাকার সাথে রাস্তার সম্পর্কটা। কারণ একটা রাস্তার মধ্যে যদি বরফ হয় তখন বরফের একটা স্তর রাস্তার চাকার মাঝখানে থাকে, ঠিক আছে না? তার মানে রাস্তার সাথে সম্পর্কটা কি হয়, খারাপ হয়। কমে খারাপ যায়। হলে আদেরেন্সাটা কি হয়? কমে যায়। কমে কমে যায়। যায়। কমে যায়। একটা বরফ পড়া রাস্তার মধ্যে ব্রেক করলে শুকনা রাস্তা থেকে জায়গা কম লাগবে না বেশি লাগবে? বেশি 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 লাগবে। 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 বেশি লাগবে। তার মানে স্পাসিও ডিফিনাতুরা, ব্রেক করার জায়গাটা কি হবে? আউমেন্টারে হবে। আউমেন্টার হবে। আউমেন্টারে। মানে এটা আমাদেরকে কি ইন্ডিকেট করে? বাচ্চা টেম্পারেতুরা অথবা তাপমাত্রা যদি কমে যায় তখন এখানে কি হইতে পারে, বরফ পড়তে পারে। বরফ পড়লে রাস্তাটা বরফ কি পড়ে। হইতে পারে? পিচ্ছিল হতে পারে। পিচ্ছিল হতে হতে পারে। পারে। পিচ্ছিল হইতে পারে। এবার কিসের পানের ল? বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টি হচ্ছে। পিওজা। বৃষ্টির পানের লো, পিওর। কুইজের মধ্যে এই পানের লোটা দিয়ে বলবে এখানে প্রায় বৃষ্টি হয়, আনসার কি হবে? ফালসো। ফালসো। স্পেসো। স্পেসো মানে কি? প্রায়। স্পেসো মানে প্রায়। প্রায়। তো এটা দিয়া যদি বলে প্রায় বৃষ্টি হয়, আগেরটা দিয়া যদি বলে প্রায় বরফ পড়ে, আনসার কি হবে? বেরো। ফালসো। ফালসো। এগুলা দিয়া প্রায় পরে, ডেইলি পরে, মাঝে মাঝে পরে, এগুলা বোঝায় না। এগুলা দিয়া যদি পরে মানতে বৃষ্টি হবে। হইলে পিছলা হবে, বরফ হইলে পিছলা হবে, এটা বোঝায় যদি এটার সাথে এইরকম বানানোটা যুক্ত থাকে। ক্লিয়ার? জি। জি ভাই। আচ্ছা, এটা একটা কি দেখেন তো, autocarri autovettura। সালিতা। রাস্তাটা কেমন? রাস্তা তো সালিতা। সালিতা। উপরের উপরের দিকে। দিকে ওঠাকে কি বলে? salita। সালিতা। সালিতা। নিচের দিকে নামাকে কি বলে? discesa। ডিসেজা। ডিসেজা। আচ্ছা, একটা মালবাহী গাড়ি যখন এরকম সালিতাতে উঠবে, উপরের দিকে উঠবে, তাইলে তার গতিটা উল্লেখযোগ্য ভাবে কমবে না? জি অবশ্যই। ভাই। জি। কারণ উপরের দিকে উঠতে গেলে কি হয়, শক্তি বেশি হয়। প্রয়োজন। লাগে। প্রয়োজন হয়। একটা সমান রাস্তার মধ্যে সে যে শক্তি দিয়ে যে গতিতে চলতে পারবে, সেম শক্তি দিয়ে উপরে উঠার সময় সালিতাতে কি একই গতিতে চলতে পারবে না গতি কমে যাবে? কমে কমে যাবে। 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 কমে যাবে। গতি কমে যাবে। তার মানে কি, আমরা এরকম একটা পানির লো যদি পাই, পানির লো পাইলে এবং এরকম একটা রাস্তা দিয়ে যখন আমরা চলবো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের সামনে যদি এরকম একটা মালবাহী গাড়ি থাকে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে তাদের গতিটা উল্লেখযোগ্য ভাবে কি হয়ে যেতে পারে, কমে যাবে। কমে যেতে পারে। কমে যেতে পারে। এই জন্য তাদের গতির সাথে আমাদেরকে সামঞ্জস্য করে গতি নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আছে। 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 কারণ সে তার গতিটা উল্লেখযোগ্য ভাবে কমে যাবে, বাট আমার গাড়ি পাতলা হওয়ার কারণে আমার গাড়িটা আগের কাছাকাছি না গেলেও আগের থেকে একটু কম হলেও চলতেছে, ওর থেকে ভালো চলতেছে। এখন আমি যদি তার সাথে গতি মেনটেন না করি, তখন এখানে কি হইতে পারে?
অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতে পারে। হতে পারে। তার মানে আমাদেরকে আতেনসিওন হইতে পারে। এখানে পেজান্তে গাড়িগুলোকে আমরা লেন্তো মুভিমেন্টো অবস্থায় পেতে পারি। পারি। পারে। গাড়ি উঠায় নিয়ে যাওয়ার পানেল্লো, যেটাকে বলে রিমোসিওনে। কি বলে? রিমোশন। রিমোশন। আচ্ছা, সিনিয়রে দিবে তো পড়ছিলাম, গভীর মনোযোগ। আমি সিগন্যালটা আঁকি, আমি দেখবো কে বলতে পারে। যদি এটা এটার সাথে থাকে, দিবি হতে দি যে সস্তা। ডিবেতে সস্তা, পার্কিং করা যাবে না। এটার সাথে যদি এটা থাকে, দিবে তো সস্তা করার জন্য রিমোটকির পার্কিং মনে হয় করা একটা যাবে। সস্তা নিষেধ এরকম কিছু। না, সস্তা করলে নিয়ে এখানে যাবে সস্তা গাড়ি। রে করলে সস্তা করলে গাড়ি রিমোশনে রিমোশন করে করে নিয়ে দিন। যাবে। যদি করে এখানে নিয়ে সস্তা যাবে। করে রিমোসিওনে করে নিয়া যাবে। 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 এখন এই সিগন্যালটার সাথে যদি এটা না থাকে, তাহলে কিন্তু রিমোসিওনে করে নিয়ে যেতে পারবে? না। 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 পারবে না। আচ্ছা, এবার এই ফেরমাতা, এটার সাথে এটা আছে, এখানে আপনি সস্তারে করছেন, সেখানে কি রিমোসিওনে করার প্যানেলও থাকতে হবে? জি না। না, জি না। দরকার মনে নাই। রাখবেন, যেখানে ফেরমাতা করা নিষেধ, সেখানে এই প্যানেলও না থাকলেও রিমোসিওনে কইরা, নিয়ে নিয়ে যাবে। যাবে। আর যেখানে সস্তারে করা নিষেধ, সেখানে এই সিগন্যাল এই প্যানেলও থাকলে রিমোসিওনে কইরা। নিয়ে নিয়ে যাবে। যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে এটা ইন্ডিকেট করে, যদি আপনি এই এটা সস্তারে করা সিগন্যালের সাথে রাখেন থাকে, তাইলে আপনি যদি গাড়িটাকে এখানে পার্কিং করে যান, তখন এভাবে রিমোসিওনে করে নিয়া, যাবে। যাবে। অথবা এরকম গান আসে দিয়া ব্লক কারে কইরা যাবে। হয়ে যাবে। রাখবে রাখবে। করে দিবা। আচ্ছা, তো এই যে রিমোসিওনে করার প্যানেলটা, এটা সকল মানে যারা সাধারণ পাবলিক সবার জন্য বারিত, তবে ওই গাড়িটা যদি ডিভার্সামেন্টে আবিলির হয়ে থাকে। কারণ ডিভার্সামেন্টে আবিলির গাড়ির সামনে দিয়ে দেখবে যে ডিভার্সামেন্টে আবিলির একটা চিহ্ন দেওয়া থাকে, এরকম এই গাড়িগুলোর চিহ্ন দেওয়া থাকে, দেখছেন? জি ভাই। জি। যে তাহলে দেখেছি। ওই গাড়িটা যদি ডিভার্সামেন্টে আবিলির গাড়ি হয়ে থাকে, তাহলে ওই পানেল্লোটা ওই ডিভার্সামেন্টে আবিলির গাড়ির জন্য বালিদ হবে না। বাড়িতে হবে না। ক্লিয়ার? জি। জি জি। ভাইয়া। তাহলে যদি ধরেন এরকম একটা জায়গার মধ্যে গাড়িটাকে সস্তায় করে রাখছে, তাহলে কি গাড়ি উঠাই নিয়ে যাবে, রিমোসিনি করে নিয়ে যাবে? না। না। অথবা গান আসলে দিয়ে ব্লক করে দিবে? না। না। আচ্ছা, আমরা পেরিকুলো সিগন্যালের ভিতরে পড়ছিলাম পূর্বার সাথে তর না আনতে, মনে আছে? জি জি। ভাই। জি। আ বি, একটা দিয়া শুধু তর্ণান্তে লেখাচ্ছে আ, আর বি এর মধ্যে ত্রয় তর্ণান্তি লেখা অনেক। আছে, তাই না? জি। জি। বহু আচ্ছা, মনে রাখবেন, বহু আ দিয়েও বুঝাই এক অথবা একাধিক বাঁকা, মানে পূর্বাটা এক অথবা একাধিক বাঁক খাইছে, একাধিক তর্ণান্তি আছে। ত্রয় তর্ণান্তি দিয়েও একই কথা বোঝায়। কুইজের মধ্যে এভাবে আসবে আপনাকে কনফিউশন তৈরি করার জন্য। বলবে, কি বলবে? যে পানেল্লো আ, পানেল্লো আটা কি করতে পারে, ইন্দিকারে করতে পারে উনো অপিউ তর্ণান্তি। আনসার কি হবে? বেরো। বের। বেরো। এবার বলবে পানেল্লো বি, বি দিয়া বলবে আপনাকে ইন্দিকারে করে উনো অপিউ তর্ণান্তি, তারপরেও কি? বেরো। বেরো। বের। আসলে তর্ণান্তি দিয়ে কি বোঝায়? যখন একটা কুরবা অনেক সংকুচিত হয়, ওই সংকুচনটাকে, অধিক সংকুচনটাকে বোঝানোর জন্য তর্ণান্তে লিখাটা পাওয়া যায়। থাকতে পারে। যখন একটা কুরবার মধ্যে এরকম তর্ণান্তে লিখা থাকবেন, তখন আপনাকে বেশি সতর্ক, কুরবাতে তো অবশ্যই সতর্ক হইতে হবে, তখন বেশি সতর্ক হইতে হবে। কেন? কারণ এই কুরবাটা অনেক বেশি বাঘ। সংকুচিত। আছে। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, এখানে দেওয়া আছে 1 নাম্বার তর্ণান্তে 1 ডিগ্রি দেওয়া, তাই না? তো জি। এটা হচ্ছে ওই ত্বরণান্তের প্রগ্রেসিভ নাম্বার, মানে পর্যায়ক্রমিক নাম্বার। এখন একটা পূর্বার মধ্যে যদি মনে করেন 3টা 4টা ভাগ থাকে, তখন 1 নাম্বার ত্বরণান্তে, 2 নাম্বার ত্বরণান্তে, 3 নাম্বার ত্বরণান্তে এইভাবে উল্লেখ করা থাকবে। তার মানে এরকম 1 ডিগ্রি লেখা থাকলে 1 নাম্বার ত্বরণান্তে মানে কি? প্রগ্রেসিভ নাম্বার, নাম্বার। পর্যায়ক্রমিক নাম্বার। তো এই প্যানেলটা ওই যে আপনাদের একটা পরীক্ষার মধ্যে চলে আসছিল, অনেকে আমাকে ফোন দিয়ে শুরু করছেন, বা এটা তো আমরা পড়ি নাই, এটা হচ্ছে সেটা, বুঝছেন? জি। যখন একটা কুরবা, মানে এক জায়গার মধ্যে একটা রাস্তার মধ্যে যখন অনেকগুলো কুরবা থাকে, এবং কুরবাগুলো যদি অনেক সংকুচিত হয়ে থাকে, তখন এভাবে তর্ণান্তের নাম্বার মানে অনেক বাঁক, এটা 1 নাম্বার বাঁক, এটা 2 নাম্বার অনেক সংকুচিত বাঁক, এটা 3 নাম্বার অনেক সংকুচিত বাঁক, এভাবে উল্লেখ করা থাকে।
বুঝতে পেরেছি? জি ভাই, জি ভাই। ভাইয়া ওই আচ্ছা, আনসারটা কি বেরো হবে? কোনটা? বেরো এই যে এক থাকলে কোনো জি যদি থাকে। কি হ্যাঁ বের হবে এখন? একটা এক থাকলে তো শুধু একটা কুইজ, কোনটার কথা বলতেছে, কোনটা বের হবে? আহারে, এই যে এই কুইজটা একটা ইয়েতে আসছিল না, একবার আসছিল এমনকি ওই হাই হাই, আচ্ছা কোশ্চেনটা বলেন, কি এতদিন আগে কোন কুইজটার সাথে এই পানের ল ছিল, এটা কি মুখস্থ করে রাখছি? এই যে এখন বলছেন যে একটা এক পরীক্ষাতে এক আসছিল, এক এই দুই জন্য দিন ছিল, বলছি যে একদিন এই এটা ছিল না, বেরো, একদিন এখন এটা ছিল ওইটা ফালসো। বলছিলাম একটা পরীক্ষাতে আসছিল নতুন গ্রুপে, তো 10 নম্বর জি অধ্যায় জি, পড়ানো এই হয়নি। নাম্বারটা যদি আসে, এই নাম্বারটা যদি আসে এইভাবে, তাহলে কি এটা কি বেরো হবে? হ্যাঁ, এটা এটা দিয়ে কেমন তো ভুল কোশ্চেন, কথা এই বলতে নাম্বারটা পারে। যদি এভাবে আসে? এখন এই নাম্বারের সাথে আরে কি এখন আমি কুইজ কি আসছে, বলতে পারবো? কি কুইজ আসছে সেটা তো আমাকে জানতে হবে বেরো না ফালসো বলার জন্য, তাই না? জি, এখন কুইজ ছাড়া আমি কিভাবে বলবো বেরো হবে না ফালসো হবে? আপনি কুইজ বলেন। যদি ওটা বলা থাকে মনে নেই, এটা দিয়ে, আরেকদিন পড়লে বলবো। এটা দিয়ে প্রোগ্রেসিভ নাম্বার বোঝায়, তার মানে বেরো। ও আচ্ছা, প্রোগ্রেসিভ নাম্বার থাকবে উল্লেখ্য। এখন কোনটা থাকতে হবে সেটা তো বলতে হবে কুইজ। জি ওকে, ভাইয়া। এই প্যানেলে দিয়ে কি বোঝাচ্ছে? লুনিদি থেকে বেনের দি 21টা থেকে 60টা চিরুনি অভিযান দেওয়া হবে। এটা কিসের গাড়ি? এটা দারুণ। রোড রাস্তা পরিষ্কার করা গাড়ি, পরিষ্কারের ঝাড়ু গাড়ি। দেওয়া। রাস্তা পরিষ্কারের গাড়ি। তো এটা একটা সস্তারে করা নিষেধাজ্ঞার সিগন্যালের সাথে থাকতে পারে। থাকলে কি হবে? সকল গাড়িগুলো লুনিদি থেকে বেনের দি 21টা থেকে 4টা পর্যন্ত কি করা নিষেধ? সস্তারি করা নিষেধ। রাস্তার কেন? গাড়ি। এখানে পুলিশ সিআর কাজ হবে, পরিষ্কারের কাজ হবে। তো কুইজের মধ্যে এখানে একটা, মানে সবাই এখানে ভুলটা করে কি, যখন এই প্যানেল এই সিগন্যালটা দেয় বলে রিপ্রেজেন্ট তাতে যে গাড়িটা এটাকে সস্তারি করতে নিষেধ করে, আসলে কি তারে নিষেধ করছে? না, না, সবাই সবাইকে নিষেধ করছে। আর এই গাড়িটা কি করবে এখানে? এটা চলবে পরিষ্কার পরিষ্কার চলবে। করবে, করবে, পরিষ্কার করবে। এটা তার সস্তা করবে। পরিষ্কারের কাজ করবে, পরিষ্কারের কাজ করবে। আচ্ছা, এটাই লাস্ট, শেষ। দেখেন, এটা একটা বাঁকা রাস্তা না? জি জি ভাইয়া। এটা একটা বাঁকা রাস্তা না? জি 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 বাঁকা রাস্তা মানে কি কুরবা, তাই তো? জি জি ভাইয়া। কিন্তু কুইজের মধ্যে যদি বলে বি আর সি দিয়ে একটা কুরবা বুঝাইছে, আনসার ফালস। আচ্ছা ফালসো। এখন আপনার মনে আসতে পারে যে কেন ফালস? জি আচ্ছা, ভাইয়া। এটা কিন্তু কুরবা, এটা একটা কুরবা, এটা একটা বাঁকা রাস্তা, ঠিক আছে, কিন্তু এই পানেল কুরবা বোঝানোর জন্য না। আমরা তো কুরবার সিগন্যাল করছি পেরিগুলোতে, তাই না? জি 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 ভাইয়া। ডান দিকে বাঁকা, বাম দিকে বাঁকা করছি না? জি জি ভাইয়া। ওইগুলা কুরবা বোঝানোর জন্য, কিন্তু এটা কুরবা হওয়া সত্ত্বেও কুরবা বোঝানোর জন্য না। এই কাজ করলেও পানেলটা কি বোঝানোর জন্য? যে এই রাস্তার মধ্যে, এই ইনক্রোচের মধ্যে রাস্তাগুলো কিভাবে এসে যুক্ত হয়েছে। যেমন এটা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে ডান দিক থেকে একটা রাস্তা এসে যুক্ত হয়েছে, একটু পরে বাম দিক থেকে একটা রাস্তা যুক্ত হয়েছে। ক্রোসার রাজু। এটার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে দুইটা রাস্তা বাম দিক থেকে আইসা যুক্ত হয়েছে? এটা কিভাবে বুঝবো? বাম দিক থেকে একটা রাস্তা আইসা, যুক্ত যুক্ত হয়েছে। হচ্ছে। এর বাইরে আর কিছুই বলে না। যদি বলে ডান দিকে বাম দিকে আপনার টার্ন করা নিষেধ, বলতারে করা নিষেধ, বা অনুমতি আছে না, কোনোটাই বোঝায় না। না। যেমন দেখেন, উপরের সিগন্যালটা দিয়ে আমরা কি বুঝছি? যে দুই পাশ থেকে দুইটা রাস্তা এসে যুক্ত হয়েছে। কিন্তু নিচের প্যানেলটা দিয়ে বুঝছি কি আগে ডান পাশ থেকে এসে যুক্ত হয়েছে, পরে বাম পাশ থেকে এসে যুক্ত বাম হয়েছে। পাশে দিন। তার মানে এটা দিয়ে হচ্ছে রাস্তার যে প্ল্যান, সেটা হচ্ছে এটা দিয়ে বোঝায় কিভাবে এসে যুক্ত হয়েছে। আর একই সাথে যুক্ত হয়েছে নাকি একটা আগে একটা পরে। আর ওই একটা যখন আগে একটা কুরবার পরে। ক্ষেত্রে, হ্যাঁ যখন কুরবার ক্ষেত্রে আসবে সেম কাহিনী। হ্যাঁ, যখন কুরবার ক্ষেত্রে আসবে সেম কাহিনী। যদি কুইজের মধ্যে বলে এটা দিয়ে কুরবা বুঝায়, আনসার কি হবে? আচ্ছা পাঁচশো। পালসো। যদিও এটা কুরবা, বাট এই পানেলোটা কুরবা বোঝানোর জন্য না। 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 নয়। এখানে বুঝাইতেছে এই কুরবার মধ্যে, এই ইনক্রোচের মধ্যে রাস্তাটা কিভাবে এসে কোন দিক থেকে এসে যুক্ত হয়েছে, ওইটা বোঝানোর জন্য। বুঝতে পেরেছি? জি জি ভাই। ভাইয়া। জি প্রিন্সিপালের রাস্তার সাথে সেকেন্ডারি রাস্তাগুলো কিভাবে এসে যুক্ত হয়েছে, ওই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য এই পানিগুলো। আমি আবারও বলতেছি, যদি কুরবার কথা বলে আনসার কি হবে? ফালসো। আচ্ছা পাঁচশো। পালসো। পরবর্তীতে ওকে, এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে এই অধ্যায়ের ভিতরে ঢুকে, আমরা এতদিন অনেকগুলো শব্দার্থ আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলেছি, তাই না? জি ভাই। জি ভাইয়া।
তো আমরা এখন কি করব, এটার কুইজ গুলোর ভিডিও আমি দেই না ইচ্ছা করে, আগে ছিল যদিও, দেই নাই। আমরা ওই শব্দগুলোকে প্র্যাকটিস করবো। কিভাবে করবো? এই কুইজ গুলো প্রত্যেকটা কুইজ ম্যানুয়ালের ভিতরে ঢুকে, ম্যানুয়ালে চিনি তো কোনটা, জি ভাই। জি ম্যানুয়ালের ভিতরে ঢুকে গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা কুইজ নিজে নিজে করব এবং শব্দ তো নিজে নিজে পড়ে পড়ে হুম, এই অধ্যায়ের পুরাটা কুইজ করব। যারা এই কাজটা করবেন মনে রাখবেন, আপনি অতীতে যা করছেন তাও অনেক আগায় গেছেন, আর সামনের জন্য আপনি অনেক আগায় যাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এটা হচ্ছে আপনার আজকের পড়া। আগামী ক্লাসে আমরা 9 নম্বর অধ্যায় পড়াশোনা করবো আমাদের অ্যাপের সিনিয়র ইন্ডিকেশনে। 9 নম্বর অধ্যায় আপনাদেরকে বাসায় পুরাটা ভিডিও দেখতে হবে। 9 নম্বর অধ্যায়ের কুইজ এবং কুইজের মধ্যে যে সিগন্যাল গুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ক্লাসে। পাশাপাশি আপনার যদি কোনো স্পেশাল একটা সিগন্যাল যেটা আপনি বুঝতেছেন না ওইটা নিয়ে আলোচনা করব। ওকে? জি ভাই। জি ভাইয়া। পড়া বুঝতে পারছেন কি? জি জি আজকের যে কুইজগুলা কিভাবে করবেন সেটা, আর আগামী ক্লাসে 9 নম্বর অধ্যায় পুরাটা থিওরি ভাষায় দেখবেন। আর আমি ক্লাসে কি করব, ওইগুলা নিয়ে কুইজ করব, পাশাপাশি যে সিগন্যালটা আপনারা বুঝেন না ওইটা নিয়ে আলোচনা করব, এবং ওই কুইজের মধ্যে যে সিগন্যাল গুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে? মানিক ভাই, আপনি আমাদের 9 নম্বর অধ্যায়টা পড়া দিলেন। জি জি জি। ওকে ভাইয়া। ওকে, তাইলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাস।